অত্যন্ত বারুইপুরের অঞ্চল থেকে মানুষ যেরকম এসছেন, সেরকম সোনারপুরের পৌরসভা অঞ্চল থেকে এসছেন, সেরকম কলকাতা কর্পোরেশনের থেকে মানুষেরা এসছেন। ফলে আইএসএফ তার শক্তি কোন জায়গায় নিয়ে গেছে 4 তারিখে ভোটের রেজাল্টের দিন গোটা বাংলা মানুষ দেখতে পাবেন, আমাদের বামপন্থী বন্ধুরাও দেখতে পাবেন। যাদবপুর কেন্দ্রে যতগুলো বুথ আছে সেই প্রত্যেকটি বুথে কি আপনার দল অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুটো করে এজেন্ট দিতে পারবে? এখনও অবধি আমাদের যা সিচুয়েশান তাতে 70% বেশি বুথে আমরা এজেন্ট দিয়ে দেব, এটা দায়িত্ব নিয়ে বলছি। তার কারণ যাদবপুর লোকসভার 70% বেশি অংশটা কিন্তু গ্রামীণ অংশ, যে গ্রামীণ অংশগুলোতে কিন্তু আইএসএফের শক্তি আজকে যে কটা দল এখানে লড়াই করছে তার মধ্যে সর্বোচ্চ জায়গাতে গিয়ে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা ভয় দেখিয়ে হয়তো কিছু মানুষকে বুথে বসানোর চেষ্টা করবেন, কিন্তু আইএসএফ মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ভালোবেসে তারা বুথে বসবেন। শহরাঞ্চলে আমরা চেষ্টা করছি, এটুকুও বলতে পারি আজকের দিনে যে কলকাতা কর্পোরেশন, রাজপুর সোনারপুর পৌরসভা এবং বারুইপুর পৌরসভা 50%-এর বেশি বুথে আমরা এজেন্ট বসাবো। যাদবপুর লোকসভার মধ্যে মহিলাদের কতটা সাড়া পাচ্ছে? মহিলাদের সাড়া তো যথেষ্ট পরিমাণে আমরা পাচ্ছি, বিশেষত আমাদের যে গ্রামীণ যে অংশগুলো আছে, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, সোনারপুর দক্ষিণ, উত্তর, এখানে গ্রামের সাধারণ বাড়ির মহিলারা তারা স্বেচ্ছায় এগিয়ে আসছেন এবং বহু মানুষ যারা আইএসএফের সঙ্গে হয়তো যুক্তও নন সাংগঠনিকভাবে, তারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং কথা মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে তার আগে নিজের বক্তব্যকে নিজের একবার ভালো করে শোনা প্রয়োজন। যে আজকে এই যে 26,000 মানুষের চাকরি গেল, যার মধ্যে ভুয়ো চাকরি পাওয়া লোকজন আছে, কিন্তু ওই প্যানেলে সকলে তো আর ভুয়ো চাকরি ছিলেন না, কিছু তো যোগ্য মানুষ ছিলেন যারা সত্যি করে তার যোগ্যতার বসে চাকরি পেয়েছিলেন। আজকে রাজ্য সরকারের অপরিসীম দুর্নীতি, সেই দুর্নীতির ফসল এই 26,000 মানুষের চাকরি গেল। আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা রাজনৈতিক বিরোধিতা করে দায় এড়িয়ে যেতে পারেন না, তিনি সরকারের প্রধান, তার সরকারের দায় আছে। তার সরকার যদি সঠিকভাবে প্যানেলগুলোকে করতো, তার সরকার যদি দুর্নীতিটা না করতো, তাহলে এদের কারো চাকরি যেত না এবং সঠিক মানুষ চাকরি পেতেন। ফলে একজন যোগ্য মানুষেরও যদি চাকরি যায়, তার দায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর বর্তায়। তাই শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা করলাম আর মঞ্চ গরম করার জন্য কথা বললাম, তা বলে লাভ নেই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জোর গলায় বলছি, একজনও যদি যোগ্য চাকরি প্রার্থী যিনি এই রায়ের মাধ্যমে যা ক্ষতি হলো, আমরা বলছি আমরা তার পাশে আছি এবং তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তার হয়ে লড়াইটা লড়ব। এই যে 4 সপ্তাহের মধ্যে এই টাকা সুসমেত ফেরত দিতে হবে, কি বলবেন? দেখুন, মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়ের সম্পূর্ণ কপি যদি পড়া যায় তাহলে দেখা যাবে যে সেখানে উনি কিছু বিভাগ করেছেন। অর্থাৎ এক যারা ভুয়ো ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছেন, একদল আছেন যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, একদল আছেন যারা প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে তারপর চাকরি পেয়েছেন। রায়টা যদি খুঁটিয়ে পড়া যায় তাহলে দেখা যাবে এই সমস্ত অর্থাৎ যারা গর্হিত অপরাধ করেছেন, সম্পূর্ণ যেটা প্রমাণিত যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই ক্ষতিপূরণটা দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এই রায়ের মধ্যে কোনো রকম ভুল নেই, যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে। আমার প্রশ্ন অন্য জায়গায় বা আমাদের দলের প্রশ্ন অন্য জায়গায়, যে 26,000 মানুষ তাদের প্রত্যেকেই কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? তা নয় তো। গোটা প্যানেলে এরকম অনেক মানুষ ছিলেন যারা যোগ্যতার ভিত্তিতে সত্যি চাকরি পেয়েছিলেন। তাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে আমি আশা রাখি মহামান্য আদালত নিশ্চয়ই সেদিকেও নজর দেবেন। এবং রাজ্য সরকারের কাছে আমার এই বার্তাটাই থাকবে যে আপনারা যে দুর্নীতির ফসলে আজকে এই ঘটনাটা ঘটলো, আপনাদেরকে এখন এই বিষয়টা আপনাদেরকেই সামলাতে হবে। আপনারা যে কাদায় পড়েছেন সেই কাদাটা মুছে আপনারা যদি পারেন যোগ্য মানুষদের কীভাবে চাকরিটা দেওয়া যায় তার ব্যবস্থাটা করুন। মহিলাদের কতটা সাড়া পাচ্ছে? আরেকবার বলুন।